হাড় কাঁপানো শীত আর ভারী বৃষ্টির তোয়াক্কা না করেই জাপানের ইয়োতসুকাইদো শহরের একদল পুরুষ মেতে উঠলেন ২০০ বছরের পুরনো এক ঐতিহ্যবাহী উৎসবে। স্থানীয়ভাবে এর নাম ওয়ারা ওয়াবি হাদাকা মাতসুরি। সোজা বাংলায় একে বলে কুস্তি। টোকিও থেকে মাত্র ১ ঘন্টার দূরত্বে অবস্থিত এই জনপদে প্রতি বছরই দেখা যায় এই বিশেষ আয়োজন। উৎসবের আয়োজক কেনজি সুরুবকারের মতে এই আচারের ইতিহাস সেই সময়ের যখন এই অঞ্চলটি ওয়ারা ওয়াবি নামক একটি কৃষিপ্রধান গ্রাম ছিল। মূলত ভালো ফসল কাটার প্রার্থনা এবং শিশুদের সুস্বাস্থ্যের কামনায় এই উৎসব পালিত হয়ে আসছে। অতীতে গ্রামবাসীরা ধানের জমিতে ঘোড়ার সাথে কুস্তি লড়তেন, যা এখন প্রতীকীভাবে মাটির মাঠে মানুষের কুস্তিতে রূপ নিয়েছে। এবছর উৎসবে মোট ৩৪ জন অংশগ্রহণকারী ছিলেন। কুস্তি শুরুর আগে অনেক বাবা তাদের নবজাতক সন্তানদের নিয়ে কর্দমাক্ত মাঠে আসেন। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এতে শিশুরা সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠে। এরপরই অংশগ্রহণকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে একে অপরের গায়ে কাদা ছোড়েন এবং কুস্তি লড়েন। গত ২৫ ফেব্রুয়ারি হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা থাকলেও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহের কমতি ছিল না। ৬০ বছর বয়সী কেনজি নাগাতা দিনটিকে আশীর্বাদ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, এবছর বৃষ্টি কম হলেও উৎসবের দিনই অঝোর ধারায় বৃষ্টি নেমেছে। এটা তাদের কাছে একটি শুভ লক্ষণ। কৃষিজমি কমে গেলেও ইয়োতসুকাইদোর বাসিন্দাদের কাছে এই ঐতিহ্য আজও তাদের সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ।